আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলে আজকে আমাদের যে প্রবলেমগুলো সলভ করবো এটা হলো যশোর বোর্ড 2017। এখানে আমাদের প্রবলেম আছে দুইটা। কয়টা? দুইটা আসছে আমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন। এটা খুব রেয়ার, সম্ভবত আরেকবার মনে হয় রাজশাহী বোর্ডে এরকম একটা কাজ করছিল 19 সালে। তো যেটা হোক, এখানে যদি আমরা প্রথমটা দেখি তাহলে এটা দেখতেছি যে প্রথমটাতে কিন্তু এটা গ্রাফ আসছে দ্বিতীয় অধ্যায় থেকে। কোথায় থেকে? দ্বিতীয় অধ্যায় থেকে এটা গ্রাফের প্রশ্ন হয়েছে। দ্বিতীয় অধ্যায় থেকে গ্রাফের প্রশ্ন হয়েছে, যেটা ব্যাগ। এখানে দেখেন, এখানে দিছে ভর ব্যাগ আর এখানে দিছে সময়। এখানে দিছে ভর ব্যাগ, এখানে দিছে সময়। এখন আমরা যদি আমাদের দেখি, নর্মালি আমাদের অঙ্কগুলো দেখি, সাধারণত তো আমরা বরবেগ সময় তো আমরা পাই না। আমরা কি বরবেগ সময় লেখচিত্র পাই? বরবেগ সময় লেখচিত্র আমরা পাই না। তো বরবেগ সময় লেখচিত্র যদি আমরা পাই না, তাহলে আমরা কি পাই? এখানে নর্মালি আমরা যেটা পাই সেটা হলো ব্যাগ সময় লেখচিত্র। কী পাই আমরা নর্মালি? ব্যাগ সময় লেখচিত্র আমরা পেয়ে থাকি। তো তাইলে ব্যাগ সময় যদি লেখচিত্র আমরা পেয়ে থাকি, আমাদের যে ব্যাগ সময় লেখচিত্র সবসময় কার মান নির্দেশ করে? ত্বরণের মান নির্দেশ করে না? তো আমাদের যদি এখানে ব্যাগ সময় লেখচিত্রটা আমরা দেখি, আমরা দেখবো যে এখানে এতটুকু পর্যন্ত একটা ত্বরণ ছিল সেটা। ঠিক আছে, কথা ক্লিয়ার? এখন কথা হলো, আমি যে এইখানে যে ব্যাগ সময় লেখচিত্রটা নিয়ে আসতেছি ভরবেগ সময় থেকে, এটা কেমনে আনতেছি? এই ভরবেগের মান আমাকে দিছে 200 300, 0 200 300, মানে ব্যাগের যেটা সিরিয়াল এখানে লিখছে 0 200 300। আমার নিচে লিখে দিছে 10 কেজি বরের একটা বস্তুর ভরবেগ সময় লেখচিত্র দেওয়া আছে। কত? 10 কেজি বরের একটা বস্তুর ভরবেগ সময় লেখচিত্র দেওয়া আছে। তো 10 কেজি দিই আমি যদি 200 ভাগ করে দিই, অর্থাৎ ভরবেগকে যদি ভর দিয়ে ভাগ করে ভর কাটাকাটি না, তাহলে ব্যাগ চলে আসতেছে না? ব্যাগ চলে আসতেছে না? তাহলে আমার অঙ্কটা আলটিমেটলি একদম ইজি হয়ে যাচ্ছে না? আমার এটা এবার ব্যাগ সময় লেখচিত্র হয়ে যাচ্ছে না, যে এখানে 200কে আমি যদি কাটি দিই 10 দিই, তাহলে এটা 20 হয়ে যাবে না? 20 হয়ে যাবে না? তারপরে আবার এটা ধরো যে এই যে বই এখানে গ্রাফের আকারে, যে গ্রাফের অনুযায়ী আমাদের চলতেছে। গ্রাফ আমাদের হচ্ছে প্রথম এই হলো 20 সেকেন্ড, এটা হলো আমাদের সেই 20 সেকেন্ড। তারপরে হলো আমাদের এইটা এখানে হলো যে 45 সেকেন্ড, 45 সেকেন্ড। তারপর আমাদের দেখা গেছে যে এটা হলো এ, এটা হলো বি। তারপর এটা হঠাৎ করে আবার বাড়ছে, এটা সি হয়ে গেছে। যখন এটা সি হয়েছে তখন এটা হয়ে গেছে 300। তো 300কে আমি 10 দ্বারা ভাগ করতেছি না ব্যাগ সময় বানানোর জন্য, তাহলে এটা হবে এখন কত? 30 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? আর এটা এই সিতে যাওয়ার পরে, সিতে এটা হলো 60 সেকেন্ড মনে হয়, 60 সেকেন্ড। এটা নিচে নেমে গেছে কত? 90 সেকেন্ডে। 90 সেকেন্ড এটা মানে, তার মানে দেখো, সুষম ত্বরণ, ত্বরণ শূন্য, সুষম ত্বরণ, আবার কি সুষম মন্দন। কথা কি ক্লিয়ার? এখন কথা হইলো, এই ত্বরণ আর এই ত্বরণ তো এক জিনিস, সেটা আমরা জানি না। কথা কি ক্লিয়ার? এটা এই 20 সেকেন্ড পর্যন্ত এটা সেম ত্বরণে কাজ করছে। তাহলে 1 সেকেন্ডের ত্বরণ যত, 19 সেকেন্ডের ত্বরণ কি তত। ঠিক আছে? আর এখানে তো সমবেগ, 20 থেকে 45 সেকেন্ড পর্যন্ত কি বেগ? সমবেগ। তো আমার কাছে কী জানতে চাইছে অঙ্কটার? বেসিক্যালি জানতে চাইছে বস্তুর প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 25 সেকেন্ড। তো প্রথম 25 সেকেন্ড যদি আমি কথা বলতে যাই বস্তু নিয়ে, প্রথম 25 সেকেন্ডের প্রথম 20 সেকেন্ড কি ত্বরণে না চলছে? কিসে চলছে? ত্বরণে। আর পরের 5 সেকেন্ড বললাম যে এরা পরের 5 সেকেন্ড কি সমবেগ না? সমবেগ নেই। তাহলে প্রথম সূত্রটা আমি s = ut প্লাস হাফ অফ এডি স্কোয়ার দিয়ে আমি কী করতে পারি? আমি প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি 0 to 20। তাহলে ইউর মান কত? 0, টি বাদ। তাহলে 0-র সাথে টি উন্নত এটা হবে, তাহলে এস। এখন কত হলো? হাফ অফ এর মান কত তো আমরা জানি না। জানি না, কিন্তু আমরা এখানে জানি এর মান বের করার সূত্র বি মানে সি বাই কত? টি। বি কত? এই যে প্রথম 20 সেকেন্ডে বির মান হলো 20, বিয়োগ ইউর মান 0, টির মান কত? 20। তার মানে কত? 1। তার মানে কত? 1 মিটার পার স্কোয়ার সেকেন্ড। 1 মিটার পার স্কোয়ার কত? সেকেন্ড। তাহলে হাফ অফ এর মান কত? 1, টির মান কত? প্রথম 20 সেকেন্ড, তাহলে 20 স্কোয়ার। 20 স্কোয়ার মানে 400, 400কে 2 দ্বারা ভাগ করে কত? 200 মিটার। এটা হলো প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। বোঝা যাচ্ছে রাফা? এরপরে বোঝা যাচ্ছে কিনা? তারপরে কি, এই 5 সেকেন্ডে সমবেগে কাজ চলছে। তো 5 সেকেন্ডে সমবেগে কাজ চলছে, আমরা জানি s = কত? ভিটি না? তাহলে ভির মান কত? এই যে 20 এটা চলছে এ থেকে বি, কিন্তু আমার তো এ থেকে বি, তো আমার দরকার এখানে 5 সেকেন্ড। তাহলে টির মান কত? 5। তার মানে 5 20 কত? 100 মিটার। বোঝা গেছে? তাহলে 200 মিটার যোগ 100 মিটার, তার মানে কত মিটার? 300 মিটার। তাহলে 25 সেকেন্ড দূরত্ব 300 মিটার। আর যদি বলতো 25তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তো 25তম মানে এটা কি সমবেগের ভিতরে না? এটা জানা? তাহলে সমবেগের ভিতরে হলো কত?
প্রতি সেকেন্ডে ব্যাগের মান 1, তার মানে কত ভি গুণ 1, এস গুলো কত ভিটি, তাহলে ভি গুণ কত 1, কারণ টি মানে 25 এটা তো একটাই সেকেন্ড, যেটা সমবেগের জন্য খুব ইজি মনে আছে। তার মানে ভি 20 গুণ 1 মানে 20, অর্থাৎ 20 মিটার দ্রুত করবে প্রতি সেকেন্ডে বা 20তম সেকেন্ডে বা 21তম সেকেন্ডে, ঠিক আছে। কিন্তু এই 25তম সেকেন্ডও 1 সেকেন্ড, কিন্তু যদি অঙ্কটা যদি এরকম হতো, প্রথম যে 20 সেকেন্ড যে লেখা আছে এই 20 এর মধ্যে তো ত্বরণ কাজ করছে না। আমরা যদি বলতো 19তম সেকেন্ড অতিক্রম দূরত্ব বের করো, তাহলে আমাকে প্রথম 19 সেকেন্ডের অতিক্রম দূরত্ব বিয়োগ 18 সেকেন্ডের অতিক্রম দূরত্ব বের করা লাগতো না, মনে আছে। এবার প্রথম 19 সেকেন্ড থেকে অতিক্রম দূরত্ব থেকে 18 সেকেন্ডের অতিক্রম দূরত্ব বিয়োগ করলে 19তম সেকেন্ডের অতিক্রম দূরত্ব বের হতো, মনে আছে না। এখন আমাদেরকে এই অঙ্কটাতে কী বলছে, নর্মালি আমাদেরকে বলছে যে এখানে যে 3টা রেখা আছে, এই যে কার্ভ, এই যে ও এ, এটা হলো ও এ, এটা হলো এই যে এ বি, এটা হলো বিসি, এটা হলো সিডি, ঠিক আছে। আমরা বলতেছে যে ও এ বি আর কত ও এ বি ও সিডি অংশের ক্রিয়াশীল বল গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। আমরা আগে এখানে সবগুলোর আমাদের যেটা এই গাণিতিক মানে যে আমাদের বলছে ক্রিয়াশীল বল, আমরা জানি ক্রিয়াশীল বল হলো এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমাদের এখানে একটা আসবে ও এ অংশ থেকে এফ ও এ এম এ, একটা আসবে এফ এ বি অংশ থেকে এফ কত এম এ, তারপর একটা আসবে এফ এই যে বিসি অংশ, এটার পরীক্ষা আসে নাই, আমি নিচ থেকে দিচ্ছি বিসি অংশ, এটা হবে কত এম এ, আরেকটা হলো এফ কত সিডি অংশ, তাও কত এম কত এ। এখন কত হলো এ, এখানে কাজ করবো কোনটা ও এর, এখানে কাজ করবো কত এ বিটটা, এখানে কাজ করবো কোনটা এ বিসিটা, এখানে কাজ করবে কোনটা সিডিটা, কারণ এম এর মান তো ধ্রুবক, এম এর মান ধ্রুবক। 10 কেজি পর বলে দিছি না আগে, বলে দিছি কিনা। তাহলে প্রত্যেকটার জন্য আমাদের 10 কেজি গুণ, প্রত্যেকটার জন্য 10 কেজি গিয়া গুণ 10 কেজি আগে থেকে গুণ করে দিলাম। এবার আমাদের ত্বরণগুলো বের করতে হবে। আমরা যদি দেখি ত্বরণটা যদি আমরা দেখি, আমরা দেখতেছি প্রথমে এটা 20, এটা তো 200কে 10 দ্বারা ভাগ করছে, তাহলে কত 20 না। তাহলে দেখো 20 বিয়োগ 0 মনে আছে, 20 বিয়োগ 0, কারণ এটা 0 থেকে যারা শুরু করছে না, 20 বিয়োগ 0 ডিভাইডেড বাই 20, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, 20 বিয়োগ 0 ডিভাইডেড বাই 20, তার মানে কত 20 বাই 20 মানে কত 1, আগের অঙ্ক বের করছি না, মানে 1 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণ। তাহলে 10 থেকে কত 10 নিউটন, 10 নিউটন। এরপরে এবি অংশে তো ত্বরণ নাই আছে, এটা সমবেগ না, তাহলে এবি অংশে ত্বরণ নাই, তাহলে 10 গুণ কত 0 মানে কত 0 নিউটন, অন বলিও না কত এটা 0 নিউটন। তারপরে কত বিসি অংশ দেখো 300 আর 200 মানে 10 দিয়ে ভাগ করে কত 30 আর 20, তাহলে 30 থেকে 20 গেলে কত 10 নয় গেছে, 30 থেকে 20 গেলে কত গেছে 10 গেছে, আর সময়ের পার্থক্য কত 45/60 মানে কত 15, তাহলে 10/15 মানে মূলত কত 10/15 মানে মূলত কত বলতো 2/3 মানে কত 0.67, 0. কত 67, তাহলে 10-এর সাথে 2/3 গুণ, তাহলে 20কে যদি 3 দ্বারা ভাগ করে তাহলে কত 16 কত 67 নিউটন, কথা কি বোঝা গেছে। আর এই যে সিডি অংশে কী হয়েছে 30 থেকে ডিরেক্ট 0-তে চলে আসছে, সময় হলো কত 60 থেকে 90, তাহলে 30 থেকে সময় ব্যাগের পার্থক্য কত 30 থেকে 0 মানে কত 30, তবে মাইনাস, সেটা কি মাইনাস, কারণ ব্যাগ হ্রাস পাইছে না, কমে গেছে না, শেষ ব্যাগ 0, তাহলে 0 - 30 এর মান কত হবে, এর মান হবে 0 - 30 ডিভাইডেড বাই টির মান কত 30 সেকেন্ড, কারণ 90 থেকে 60, তাহলে এটা কত হবে -1, মাইনাস কত 1 মিটার পার স্কোয়ার সেকেন্ড, বোঝা গেছে, মিটার পার স্কোয়ার সেকেন্ড, এটা এস ইনভার্স 2 হবে। তাহলে 10 বিয়োগ কত -1 মানে কত -10 নিউটন। তাহলে এখানে আমাদেরকে বলছে তুলনা যদি আমরা করতে যাই, এখানে যদি আমরা তুলনা করতে যাই, আমাদের দেখা যাচ্ছে যে এফ ও এ এটা হলো 10 নিউটন, সরি এফ, এখানে এফ বিসির কথা কিন্তু আমাদের বইতে বলে নাই, আমাদের পরীক্ষার প্রশ্নে বিসিটা আসে নাই, যেটা সবচেয়ে বেশি 16.67 এটা আসে নাই, তাহলে এটাকে আমরা ধরবো না, এটা আমরা নিজেরা বাইর করছি, যদি থাকতো এটার ব্যাগ হতো এটার বল হতো সবচেয়ে বেশি, এখন এটা নাই, আমাদের বলছে ও এ বি সিডি, এর ভিতরে ও হলো 10 নিউটন, এটা বড় হলো কার থেকে, এটা বড় হলো এবি থেকে, এবি কত 0 নিউটন, ঠিক আছে, ত্বরণ নাই, আর এটা কার থেকে বড় এফ কত সিডিতে, কারণ সিডিতে নেগেটিভ, বোঝা গেছে আল্লাহর মধ্যে, বোঝা গেছে কিনা। আচ্ছা, এটা আমরা আজকে এটাই করলাম, আর একটা যেটা আছে ওইটা করলাম না, ওটা আমরা ইনশাল্লাহ কালকে করবো। আসসালামু আলাইকুম।